নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শিম ভাপার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপিটা করতে কিন্তু সময় লাগে খুবই কম আর মশলাও লাগে খুবই কম। এখানে দেখুন আমি একদম কচি শিম নিয়ে নিয়েছি, সেগুলোর মাথাগুলোকে কেটে দিয়েছি আর সাইডে শিরাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তার মধ্যে কেটে রাখা শিমগুলোকে একে একে সব দিয়ে দিলাম। দিয়ে অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ শিমটা একটু ভাজা হচ্ছে ততক্ষণে চলুন একটা পেস্ট তৈরি করে নিই। পেস্ট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে নারকেল, পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন শিমগুলো আমার হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে এটাকে খানিকক্ষণ শিমের সাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন। দিয়ে মশলাটাকে 1 মিনিটের মতন ভালো করে শিমের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখব। এর মধ্যে অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়েও গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। খুব বেশি কষানোর কিন্তু এখানে প্রয়োজন নেই। মিক্সিং বোলের মধ্যেই 1/2 কাপ জল দিয়ে সেটাকেও অ্যাড করে দিলাম। এর থেকে বেশি কিন্তু জলের ব্যবহার আমি করব না, কারণ গ্রেভিটা একদম মাখা মাখা হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি শিমটাকে ভাপিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। গ্রেভিটা দেখুন একদম ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, তবে এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। শিম ভাপা আমার একদম তৈরি হয়ে গেছে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এখানে সার্ভ করে নিচ্ছি। শীতকালে গরম ভাতের সাথে খেতে কিন্তু এই শিম ভাপা ভীষণই ভালো লাগে। তাই আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। শিম ভাপা একদম তৈরি। সব শেষে এর ওপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের গন্ধতে কিন্তু এর টেস্টটা আরও ভীষণ ভালো হয়ে যাবে।